বাবা, আমি তো পরীক্ষায় পাশ করছি। যাক বাবা, আমি খুব খুশি হয়েছি বাবা, তুমি পাশ করছো। এখন তো বন্ধুদেরকে মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ, সে তো খাওয়াতে হবেই। খাওয়াবি, সমস্যা কি? খাওয়াবি বললে তো হবে না, এখন 500 টাকা দাও, আজকে বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খেতে যাবো। বাবা, আমার কাছে তো এখন এত টাকা নাই। কই পাবো ক? পেশা কিনা করি নাই সকাল থেকে। নাই করলে তো হইব না। তোমাকে যখনই টাকা চাই তখনই তুমি নাই করো, নাই নাই না কও। এখন তুমি টাকা করতে দিবে সেটা আমি জানি না। তোমার কাছে টাকা চাইছি, টাকা দাও। সব সময় একই নাটক ভালো লাগে না। আচ্ছা বাবা, দেখতেছি আমি। টাকা চাইলেই খালি নাই নাই করে, নাই নাই করে। বারবার কইছি কলেজে পড়তে হলে অনেক খরচ আছে, অনেক টাকা পয়সা লাগে, তারপরেও খালি টাকা নাই 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 করে। ভাই, টাকাটা তো আমি নিছিলাম আমার ছেলের লেখাপড়ার জন্য। ছেলের লেখাপড়া শেষ হয়ে গেছে, একটা চাকরির অপেক্ষায় আছে। চাকরিটা হইলেই আমি টাকাটা দিয়ে দিব আপনার। দেখেন, আপনার এত কথা শোনার তো সময় নেই আমার। আমার টাকা আজকে লাগবে। কিস্তি, আপনার প্রত্যেকটা কিস্তি মিস হচ্ছে। আপনি টাকা দিচ্ছেন না কেন এখনো? যদি কিস্তি না দিতে পারেন, আমি আপনার বাড়ি দখল করে নিব। আচ্ছা ভাই, আমার আর অল্প কয়টা দিন সময় দেন, টাকাটা আমি পরিশোধ করে দেবো ভাই। আমি আর আপনাকে 1 সপ্তাহ সময় দিতে পারবো সর্বোচ্চ, এর বেশি আমি সময় দিতে পারবো না। এছাড়া যদি হয়, আমি আপনার বাড়ি ঘর যা আছে আমি দখলে নিয়ে নিব। কথাটা যেন মনে থাকে, তা না হলে আপনার ভিটা বাড়ি কিছুই থাকবে না, এই বলে গেলাম আমি। আসলে আমারই ভুল। আমি যদি এভাবে আজে বাজে টাকা নষ্ট না করতাম, তাহলে হয়তো আমার বাবাকে এভাবে অপমান করে কথা বলতো না। আর পড়ালেখার পাশাপাশি যদি আমার বাবাকে আমি একটু সাপোর্ট করতাম, তাহলে হয়তো এই দিনটা দেখা লাগতো না।